বাংলাদেশ প্রিমিয়ার লিগের জগতে সিলেট স্ট্রাইকার্সের নাম এখন কেবল মাঠের খেলায় আলোচিত নয়, বরং চাঞ্চল্যকর এক আইনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে কাঁপছে ক্রিকেট মহল। সাবেক সংসদ সদস্য মাশরাফির বিরুদ্ধে অভিযোগ, সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সারোয়ার চৌধুরীকে জোরপূর্বক ফ্রাঞ্চাইজির মালিকানা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এমনকি তার মাথায় অস্ত্র ধরে ভয় দেখানোর মতো চিত্র উঠে এসেছে এজাহারে। বিষয়টি নিয়ে মুখ খুলল ফ্রাঞ্চাইজিটি। গতকাল রাতে ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে সিলেট স্ট্রাইকার্স জানায়, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মর্তুজার কখনো ছিল না, এখনও নেই। তাই জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহ স্বত্বাধিকারীর সঙ্গে সক্রিয় হয়ে তিনিও কাজ করেছিলেন। কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের অনেকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালনার খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরেও কোনো পদক্ষেপ নেননি তিনি। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজে থেকেই অন্যান্য স্বত্বাধিকারীর ওপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি মেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান। পরের মৌসুমের বিপিএল এর আগে পুরনো সেসব দেনা শোধ করেই নতুন স্বত্বাধিকারীদের হিমশিম খেতে হয়। এটিও ফ্রাঞ্চাইজি সংশ্লিষ্ট সবারই জানা। সব মিলিয়ে পুরনো দেনা শোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয়েছে যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যে কোনো রকমে আমরা দল গড়ে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এই জন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেকের প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন। সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপার আমরা আইনগতভাবে মোকাবেলা করব। এখন দেখার পালা এই বিতর্কের পরবর্তী অধ্যায় কি হতে চলেছে।